আচ্ছা, যদি আমাদের কাছে এমন এক শক্তি চলে আসে যা আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আমাদের দেশে এমন অনেক সাধকেরা আছে যাদেরকে আমরা ভগবানের অবতার মনে করি, বাট তারাও এই শক্তি বেঁধে রেখেছেন নিজের প্রসিদ্ধির জন্য, যাকে বলা হয় কর্ণ পিশাচিনী। নাম শুনেই বোঝা যাচ্ছে ইনি পিশাচ যোনির এক দেবী, যাকে অনেক সাধকেরাই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মন্ত্র এবং ক্ষমতা দ্বারা নিজের কাছে আটকে রেখেছেন। যারা এই দেবীকে সিদ্ধ করে রেখেছেন তাদের এক্সপিরিয়েন্স বলে যে 21 দিনের চরম কঠিন পদ্ধতি ফলো করতে হয়, যার পরে এই অপদেবী সাধকের সামনে আসেন। স্ত্রী, মা বা সখী রূপে এনাকে আহ্বান করা যেতে পারে, কিন্তু সাধকেরা নিজেদের স্বার্থ চরিতার্থে এনাকে স্ত্রী রূপে যদি ডাকেন, তাহলে সেই সাধক আর কোনোদিনও কাউকে বিয়ে করতে পারবে না। এই অপদেবী সাধনার শেষ দিনে সাধকের স্বার্থ পূরণের জন্য কিছু শর্ত দেয়, এবং যতদিন সেই সাধক সেই শর্তগুলো মেনে চলবে ততদিনই দেবী তার কাজ করবে। কিন্তু যদি একটিও শর্ত লঙ্ঘন হয়, তবে দেবী সাধককে মেরেও ফেলতে পারে। যেমন দেবীকে স্ত্রী রূপে ডাকলে প্রথম শর্ত থাকে, সাধক কাউকে বিয়ে করতে পারবে না। দেবী যখন ডাকবে, সাধককে তার কাছে যেতে হবে এবং দেবীকে শারীরিকভাবে সন্তুষ্ট করতে হবে। দ্বিতীয়ত, কাউকে এই পিশাচিনীর বিষয়ে কিছু বলা যাবে না, এবং এছাড়াও আরও অনেক। যদি এই শর্তগুলো সাধক মেনে চলে, তবে অসম্ভব থেকে অসম্ভব প্রশ্নের উত্তর পিশাচিনী সাধকের কানে কানে এসে বলে যাবে। কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে এই শক্তি ধারণ করা কঠিন, কারণ আপনি যদি কোনো প্রশ্ন নাও করেন, তাও 24 ঘন্টা এই পিশাচিনী দেবী অনবরত সাধকের কানে কানে কিছু না কিছু বলতেই থাকে, যা মানসিক বিকৃতিও ঘটাতে পারে। শুধুমাত্র নরসিংহ দেবী আছেন যাকে এই পিশাচিনী ভয় পায়, এবং তার মন্ত্রশক্তিতেই এই পিশাচিনী দূরে যায়।